পরিবেশ রক্ষায় পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে ভোলায় পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করেছেন শ্রমিক আব্দুল মালেক। বুধবার ২৫ মার্চ রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দিনমজুরদের মাঝে এসব ব্যাগ বিতরণ করা হয়। উদ্যোগ সম্পর্কে শ্রমিক আব্দুল মালেক জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সমাজের প্রভাবশালী ব্যক্তি ও দিনমজুরদের হাতে পাটের ব্যাগ তুলে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এর ব্যবহার বাড়ানোর প্রত্যাশা করছেন তিনি। পাটের ব্যাগ বিতরণ কর্মসূচিতে যাদের মাঝে ব্যাগ প্রদান করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম, বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলার বাণী পত্রিকার সম্পাদক চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী হারুনুর রশিদ, বাংলাদেশ জনপদের সম্পাদক, সাপ্তাহিক দীপাঞ্চল বার্তার সম্পাদক জে.আই. সবুজ, রংধনু গ্রুপের মালিক নোমান মিয়া সহ আরও অনেকেই। শ্রমিক আব্দুল মালেক বলেন, পাট আমাদের ঐতিহ্য। পরিবেশ রক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, দীপাঞ্চল বার্তার সহযোগিতায় ভোলায় তার এই পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি সমাজে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমিক আব্দুল মালেক ভাই আমাদের ভোলার গর্ব, আমাদের ভোলার সন্তান। উনি যেই স্লোগান নিয়ে পাটের জন্য আমার দেশ, বাঁচাও দেশের পরিবেশ, যেই স্লোগান নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, আমরা অনুপ্রাণিত এবং গর্বিত। আসলে এই যে শ্রমিক আব্দুল মালেক ভাই, উনি কিন্তু একজন যোদ্ধা। বাংলাদেশের সবাই ওনাকে চিনেন। ওনার মতো যুদ্ধ এই পাট এবং বাংলাদেশের পরিবেশ নিয়ে দ্বিতীয় কোনো মানুষ করে না। আমি আশা করব বর্তমান যে জনগণের সরকার, আমাদের তারেক ভাইয়ের সরকার, অত্যন্ত পরিবেশ বান্ধব একটি সরকার। আমি আশা করব এই শ্রমিক আব্দুল মালেক ভাইদেরকে অন্তত পরিবেশ মন্ত্রণালয়ের বা পরিবেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করে আমাদের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনবেন সরকারের কাছে এবং বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের কাছে। এটি দাবি আমার।